আসসালামু আলাইকুম। এমসিটা কর্তৃক আয়োজিত আজকের এই বিজ্ঞান মেলায় আমাদের স্টলে আপনাকে স্বাগতম। আমরা বর্ডার গার্ড পাবলিক হাই স্কুল মাইকেল ফেরাডে বিজ্ঞান ক্লাব থেকে বলছি। আমাদের আজকের প্রজেক্টের নাম এক্সপেক্টেড সিটি বা প্রত্যাশিত শহর। এই শহরের মাধ্যমে আমরা প্রকৃতির বিভিন্ন বড় বড় সমস্যাগুলো তুলে ধরে তার সমাধান দেখানোর চেষ্টা করেছি। আমাদের এই শহরে রয়েছে একটি পানি ফিল্টার করে কিভাবে আমরা বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারি, মানে বৃষ্টির পানি যখন এখানে পড়বে তখন এই বৃষ্টির পানিটাকে কিভাবে আমরা ব্যবহার উপযোগী করতে পারবো ফিল্টারের মাধ্যমে, আমরা তার একটা মডেল দেখিয়েছি। তারপর আমাদের শহরে রয়েছে একটি পুকুর এবং একটি স্কুলের সামনে প্রশস্ত একটি মাঠ এবং কিছু খেলনা উপকরণ রয়েছে, একটি রিসাইকেল কারখানা যাতে দুই ধরনের পণ্য রিসাইকেল হবে, একটা হচ্ছে জৈব এবং অজৈব। আর এটা হচ্ছে আমাদের কৃষি বিদ্যুৎ। এখান থেকে যে বিদ্যুৎটা উৎপন্ন হবে এই বিদ্যুৎ সারা শহরের তো বিদ্যুৎ ঘাটতিটা পূরণ করা সম্ভব না, যতটুকু সহযোগিতা করতে পারে ততটুকু করবে। এটা হচ্ছে অটোমেটিক স্ট্রিট লাইট। এটা আমরা সেন্সরের মাধ্যমে প্রক্রিয়াকরণ করেছি, যে এটা হচ্ছে সূর্যের আলোর সাথে কানেক্টেড। যখন সূর্য উদয় হবে তখন আপনি এই স্ট্রিট লাইট গুলো বন্ধ হয়ে যাবে, যখন সূর্য অস্ত চলে যাবে তখন এই স্ট্রিট লাইট গুলো আপনি জ্বলে উঠবে। আমাদের রিসাইকেল কারখানা হচ্ছে দুই ধরনের পণ্য রিসাইকেল হবে, একটা হচ্ছে জৈব পণ্য, একটা হচ্ছে জৈব পচনশীল দ্রব্য, একটা হচ্ছে অজৈব অপচনশীল দ্রব্য। যার কারণে আমরা বাসা বাড়ি স্কুলের সামনে দুইটা করে ডাস্টবিন রেখেছি, একটা হচ্ছে পচনশীল এবং একটা হচ্ছে অপচনশীল। পচনশীল যে দ্রব্যগুলো আছে সেগুলো সোজা আসবে এই জৈব কারখানায়, এবং জৈব কারখানায় সেগুলো রিসাইকেল হয়ে জৈব সার হবে, এবং এই জৈব সারগুলো দিয়ে আমরা হচ্ছে কৃষি ক্ষেত্রে কীটনাশক এবং রাসায়নিকের ব্যবহার কম করতে রোধ করতে পারি। এবং যে অপচনশীল দ্রব্যগুলো যেমন প্লাস্টিক তো পরিবেশের ক্ষতি করে। পরিবেশের কখন ক্ষতি করে? যখন আমরা প্লাস্টিকের মাটিতে ফেলে দিই, যা হাজার বছরেও মাটির সাথে মেশে না। তখন এই অপচনশীল দ্রব্য বা প্লাস্টিক গুলো যখন এই কারখানায় চলে আসবে তখন সেগুলো রিসাইকেলিং করে পুনর্ব্যবহারের উপযোগী করা যাবে এবং দীর্ঘস্থায়ী প্লাস্টিক তৈরি করা যাবে। এই ছিল আমাদের শহরের কাজ। ধন্যবাদ।